ফ্যাটি লিভার রোগীদের খাবার দাবারটা কেমন হবে, ডায়েট কেমন হবে? অনেকে বলেন যে ডাক্তার সাহেব আমাকে একটা ডায়েট চার্ট দেন। আপনাদের ডায়েটটা হবে লো কার্ব ডায়েট, যেখানে কার্বোহাইড্রেটটা কম থাকবে এবং সেখানে রিফাইন্ড কার্বোহাইড্রেট থাকবে না, যেটা সহজে রক্তে মিশে যায়। যেমন আমরা সাদা চালের ভাত বা হচ্ছে চিনি মিষ্টি অথবা হচ্ছে আমরা ফলের রস, সেগুলো খেতে মানা করি। সেগুলো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, মানে এগুলো খাওয়ার সাথে সাথে আপনার রক্তে মিশে যায় এবং সেই এক্সেস ক্যালোরিটা আপনার লিভারে ফ্যাট আকারে জমে। এই জন্য বলি আপনারা খাবেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটা আস্তে আস্তে আপনার রক্তে মিশবে এবং আপনার ব্লাড সুগার খুব বেশি বাড়াবে না এবং অতিরিক্ত ক্যালোরিটা আপনার লিভারে জমবে না। আর যে ফলের যে জুসগুলো আছে, যেমন অনেকে বলে কমলার জুস খায় বা আঙুরের জুস খায়, সেই জুস বা সফট ড্রিঙ্কস খায়, কোক, ফান্টা, পিজা, বার্গার, সেগুলো কিন্তু আমরা বলি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। এগুলো খাওয়ার সাথে সাথে আপনার রক্তে মিশে যাবে এবং আপনার ব্লাড সুগার বাড়বে এবং এক্সেস ক্যালোরিটা আপনার লিভারে চর্বি আকারে জমবে। তাই এই খাবারগুলো খাওয়া যাবে না। তা আপনি কী ধরনের খাবার খাবেন? আমরা বলি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। যেমন হচ্ছে আপনি ভুট্টা খেতে পারেন, তারপর ছোলা খেতে পারেন, আপনি যে মানে চিবিয়ে খেতে যে ফলগুলো আছে, যেমন হচ্ছে সবুজ আপেল, পেয়ারা, নাশপাতি, সেগুলো খেতে পারেন। এগুলো আস্তে আস্তে আপনার রক্তে মিশবে এবং আপনাকে ফ্যাটি লিভার করতে দিবেন না। হ্যাঁ, আর অবশ্যই যারা ধূমপান করেন অথবা অ্যালকোহল পান করেন, সেটি অবশ্যই আপনাদের বাদ দিতে হবে, কারণ অ্যালকোহল কিন্তু হচ্ছে আপনার ফ্যাটি লিভার বাড়াতে পারে। আর কিছু হরমোনাল কারণ আছে ফ্যাটি লিভারে, যেমন কারো যদি আপনার টিজি বা ট্রাইগ্লিসারাইড বেশি থাকে অথবা কারো যদি টিএসএস বেশি থাকে, মানে হাইপোথাইরয়েডিজম থাকে, সেগুলোও কিন্তু আপনার ফ্যাটি লিভার করতে পারে। তাই যাদের ফ্যাটি লিভার আছে, আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আপনারা একজন হরমোন বিশেষজ্ঞ অথবা এন্ডোক্রাইনোলজিস্ট দেখাতে পারেন, আপনারা একজন লিভার বিশেষজ্ঞ অথবা হ্যাপাটোলজিস্ট দেখাতে পারেন, অথবা আপনারা একজন মেডিসিন বিশেষজ্ঞ দেখাতে পারেন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন অথবা আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।